ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কেঁপে উঠেছে ইসরায়েল। তেল আবিব আর বেথ শেমেশ শহরে বিস্ফোরণের পর বিস্ফোরণ, কয়েকজন নিহত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় গেল? আর এই হামলার পেছনে আসল কারণ কি? হামলার রাতে ইরান একসাথে অনেকগুলো মিসাইল এবং ড্রোন ছুড়ে দেয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু সবগুলো আটকানো সম্ভব হয়নি। কয়েকটি মিসাইল সরাসরি শহরের আবাসিক এলাকায় গিয়ে আঘাত হানে। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, কিছু ভবন আংশিক ধসে পড়ে। তেল আবিবের একটি এলাকায় মিসাইল আঘাত হানার পর বিশাল বিস্ফোরণ হয়। জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের বের করে আনার চেষ্টা চলে ঘণ্টার পর ঘণ্টা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে নারী পুরুষ দুজনই আছেন। আহতদের অনেককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়েছে। বেথ শেমেশ শহরেও একই ধরনের দৃশ্য দেখা যায়। একটি মিসাইল আবাসিক ভবনের পাশে আঘাত করলে আশেপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। শিশুরা কান্না করছে, পরিবারগুলো উদ্বিগ্ন। এমন দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন উঠছে, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ব্যর্থ হয়েছে? ইসরায়েলের দাবি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ মিসাইল ধ্বংস করেছে। বিশেষ করে আয়রন ডোম নামে পরিচিত সিস্টেমটি বহুবার দেশের মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। কিন্তু যখন একসাথে অনেক মিসাইল ছোড়া হয়, তখন কিছু মিসাইল ফাঁকি দিয়ে ঢুকে পড়তে পারে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শতভাগ সুরক্ষা কোনো দেশই দিতে পারে না, বিশেষ করে এমন বড় আকারের হামলার সময়। ইরান বলছে, তাদের এই হামলা ছিল প্রতিরোধমূলক। তাদের দাবি, আগে থেকে তাদের লক্ষ্য করে যে আক্রমণ করা হয়েছে সেটাই ছিল বেআইনি এবং বিনা উস্কানিতে, তাই তারা জবাব দিয়েছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে তারা নিজেদের নিরাপত্তা রক্ষায় যা প্রয়োজন তাই করেছে। এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে, কারণ এই অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা কিছু জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করেছে। অনেক দেশ দুই পক্ষকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে। তারা বলছে, যদি এই সংঘাত আরও বাড়ে তাহলে তা বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। আর সেক্ষেত্রে শুধু ইরান বা ইসরায়েল নয়, পুরো অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে। সাধারণ মানুষের জীবনে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। অনেক স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, অফিসে উপস্থিতি কমে গেছে, মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। বাজারে আতঙ্কের ছাপ স্পষ্ট। অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে, কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহের বড় কেন্দ্র। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে জ্বালানির দাম বাড়তে পারে, যার প্রভাব পড়বে সারা পৃথিবীতে। তবে এখনও দুই পক্ষই বড় ধরনের স্থলযুদ্ধে জড়ায়নি, তাই অনেকেই আশা করছেন আন্তর্জাতিক চাপের মুখে পরিস্থিতি শান্ত হতে পারে। কূটনৈতিক আলোচনার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্ব নেতারা বারবার সংলাপের আহ্বান জানাচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে শক্তিশালী সামরিক ক্ষমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা। এই দুইয়ের সংঘাতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাতের ঘুম হারাম, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এমন বাস্তবতার মধ্যেই দিন কাটাচ্ছে বহু পরিবার।